শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। কথা রেখেছেন অভিষেক, 12 জন নতুন চিকিৎসককে পেল ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচনে এসে বলেছিলেন এখান থেকে যদি এই আসনে জয়ী হন তাহলে তিনি এই ধূপগুড়িকে মহকুমা করবেন, এবং তিনি তাই করেছেন। আর এরপর এই ধূপগুড়ি মহকুমার হাসপাতালের মাথায় নতুন পালক, যোগ দিতে চলেছে 12 জন নতুন চিকিৎসক। বুধবার স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে 12 জন চিকিৎসক যোগদান করবে। এছাড়াও হতে চলেছে নানান উন্নতি। এই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে কয়েকদিন আগেই জয়েন্ট এবং ডেপুটি নার্সিং সুপার সহ 35 জন নার্স কাজে যোগদান করেছে। আর এবার নতুন করে 12 জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগের নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 3 জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ 3 জন, অ্যানেস্থেটিস্ট 2 জন, ইএনটি সার্জন 1 জন সহ 12 জন স্পেশালিস্ট চিকিৎসক অতি দ্রুত কাজে যোগ দেবেন। মহকুমা হাসপাতালে 12 জন নতুন চিকিৎসক যোগদানের নির্দেশিকা জারি হতেই খুশির হাওয়া ধূপগুড়ি মহকুমা জুড়ে। তবে এখনো পর্যন্ত পরিকাঠামো তৈরি হয়নি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মহকুমা হাসপাতালের পরিকাঠামো তৈরির জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার পর ধাপে ধাপে পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক নিয়োগ হয়েছে, পাশাপাশি আদালত গড়ে তোলার তোড়জোড় শুরু করেছে জোর কদমে। এর সঙ্গে মহকুমা হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলার কাজও চলছে দ্রুত। সম্পূর্ণ পরিকাঠামো নিয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল কাজ শুরু করলে দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসা রোগীদের সুবিধা হবে বলেও জানালেন সাধারণ মানুষ। তবে অপারেশন সহ পুরোপুরিভাবে চিকিৎসা পরিকাঠামো কবে গড়ে ওঠে সেই দিকেই তাকিয়ে ধূপগুড়ি মহকুমাবাসী। আসলে এই আন্দোলনটার মূল উদ্দেশ্যই ছিল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি। তো সেটা ধীরে ধীরে হচ্ছে, এটা যেরকম ঠিক। নতুন করে 12 জন ডাক্তারের একটা খবর কালকে আমরা পেয়েছি, এটা যেরকম ভালো দিক, কিন্তু একটা কথা কিন্তু বলতে হবে, সেটা হচ্ছে পরিকাঠামোর দিক থেকে কিন্তু এখনও এই যে 12 জন ডাক্তার আসবে তারা কোথায় বসবে, তাদের কি ব্যবস্থা, এসে কোথায় যাবে, পেশেন্টকে দেখবে কিভাবে দেখবে, এই বিষয়গুলো কিন্তু একটু সরকারের ভাবা দরকার। আরেকটা বিষয়, সেটা হচ্ছে মহকুমা হাসপাতালের নোটিফিকেশন কিন্তু এখনও আমরা হয়েছে বলে জানি না। এই নোটিফিকেশনটা হওয়া খুব জরুরি, কিন্তু খুব আশার কথা যে খুব দ্রুততার সাথেই একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এটা খুব আশার কথা। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।